দাঁড়ান, আমার বাবার লাশ আগে এখান থেকে নেওয়া যাবে না। কি ব্যাপার মিথিলা, তুই এখানে? আর তুই কেন বাবার লাশ নিতে নিষেধ করছিস? বাবা মারা যাওয়ার আগে সকল সম্পত্তি তোমাদের নামে লিখে দিয়েছেন, কিন্তু সে ভুলেই গিয়েছেন যে তার আরেকটা মেয়ে আছে। আজ আমার মা বেঁচে নেই, তাই আমি এসেছি আমার সম্পত্তি বুঝে নিতে। আমার সম্পত্তি না বুঝিয়ে দিয়ে বাবার লাশ এখান থেকে কোথাও নিয়ে যাওয়া যাবে না। এসবের মানে কি ভাইয়া? আমি তো কিছুই বুঝতে পারছি না। মিথিলা এসব কি বলছে? কেন, আমি তো বাংলায় কথা বলছি, তোমরা বুঝতে পারছো না? আচ্ছা ঠিক আছে, আমি আবার বলছি, আমার আর আমার মায়ের পাওনা না বুঝিয়ে দিয়ে বাবার লাশ এখান থেকে নিয়ে যাওয়া যাবে না। দেখ মিথিলা, তোর মা মানে আমাদের সৎ মা বাবার অবাধ্য হয়েছিল, যার জন্য বাবা তোর মাকে বাড়ি থেকে বের করে দিয়েছিল। তাছাড়া সকল সম্পত্তি আমাদের নামে, বাবা তোর মাকে কোনো কিছু দেয়নি। এই বিষয়ে আমরা কোনো কথা বলতে পারবো না, তুই আমাদের রাস্তা ছাড়। তোমরা বললেই তো আমি রাস্তা ছেড়ে দিব না। আমিও তো বলেছি, আমার আর আমার মায়ের পাওনা না বুঝিয়ে দিয়ে বাবার লাশ এখান থেকে নিয়ে যাওয়া যাবে না। কোনো বাবা যদি তার সন্তানকে ত্যায্য করে দেয়, তবুও তার সম্পত্তি তাকে বুঝিয়ে দেওয়া হয়। সেখানে বাবা তো আমাকে ত্যায্য করেনি, তাহলে আমি কেন আমার সম্পত্তি পাবো না? মিথিলা, তুই ছোট মানুষ, এত চটাং চটাং কথা কোথা থেকে আসে? হ্যাঁ, বাবা যখন তোর মাকে কোনো সম্পত্তি দেয়নি, আমরাও দিতে পারবো না, আর এটাই আমাদের শেষ কথা। ছোট ছোট বলে অনেক দিন চুপ করিয়ে রেখেছো, কি মনে করেছো তোমরা? আমার মা বেঁচে নেই বলে মায়ের সাথে যেভাবে দুই নাম্বারই করেছো, আমার সাথে একইভাবে দুই নাম্বারই করবে? না, তা আমি হতে দেব না। আমি এখন বড় হয়েছি, আমার সম্পত্তি আমাকে বুঝিয়ে দিতে হবে, এটা আমারও শেষ কথা। মিথিলা, এবার কিন্তু বেশি বেশি হয়ে যাচ্ছে। ভালোই ভালোই বলছি এখান থেকে চলে যা, না হলে কিন্তু এবার হাত উঠবে। থামো তোমরা, কি ব্যাপার? একটা মেয়ের সাথে এমন ব্যবহার কেন করছো? আর তাকে বুঝিয়ে বললে তো পারো। আচ্ছা বোন, তুমি যে কথাগুলো বললে এগুলো কি সত্য? হ্যাঁ ইমাম সাহেব, আমি যা বলেছি একদম সত্য কথা বলেছি। এনারা দুইজন আমার সৎ ভাই। আমার বাবা আমার মাকে বাড়ি থেকে বের করে দেয়, তারপর একটা রোড অ্যাক্সিডেন্টে আমার মা মারা যায়। তারপর থেকে আমি খালার বাসায় বড় হই। আমি অনেক কয়বার আমার ভাইদের কাছে এসেছি, কিন্তু তারা আমাকে ছোট ছোট বলে ফিরিয়ে দিয়েছে। আপনি বলুন না, সে তো আমার বাবা, তার সম্পত্তিতে কি আমার হক নেই? থাক বোন, তুমি আর কষ্ট পেও না, কান্না করো না। আমি তোমার কষ্টটা বুঝতে পেরেছি। আলামিন ভাই, আমি বলি কি, আপনার বোনের পাওনাটা বুঝিয়ে দেন, এতে আল্লাহ খুশি হবেন। এসব আপনি কি বলছেন ইমাম সাহেব? দেখুন, আপনার কাজ ইমামতি করা, আর মহল্লার কেউ মারা গেলে তার জানাজা শরীক হওয়া। আপনি এ বিষয়ে কোনো কথা বলতে পারবেন না। তাছাড়া আমরা তো বলেই দিয়েছি, ওকে কোনো সম্পত্তি দিতে পারবো না। দেখুন আলামিন ভাই, আজকে যদি আপনার বোনের পাওনা না দিয়ে তাকে এখান থেকে তাড়িয়ে দেওয়া হয়, তাহলে ব্যাপারটা ভালো হবে না। আমি বলি কি, ভুল তার মা করেছিল, তার জন্য এত বড় শাস্তি তাকে কেন দিবেন? তাছাড়া মানুষ মাত্রই তো ভুল করে। আপনাদের বাবা এত বড় একটা ভুল করেছে, তাই বলে কি আপনারা এত বড় একটা ভুল করবেন? ইমাম সাহেব, আপনি চুপ করে থাকুন, দয়া করে কোনো কথা বলবেন না। আমাদের পারিবারিক বিষয় আমাদেরকে সামলাতে দিন। এই, তোকে না বললাম এখান থেকে চলে যেতে, তাহলে এখনো দাঁড়িয়ে আছিস কেন? যা এখান থেকে। না, মিথিলা কোথাও যাবে না। আজকে যদি তার পাওনা তাকে বুঝিয়ে না দেওয়া হয়, তাহলে আমিও বলে দিচ্ছি, আমি তোমাদের বাবার লাশ দাফন করতে পারবো না। দেখুন ইমাম সাহেব, আপনি কিন্তু একটু বেশি বুঝছেন। আচ্ছা, আমি যদি কাউকে কোনো কিছু না দেই, আপনি কি জোর করে দিবেন? আপনি আমাদের ইমাম সাহেব, তাই আপনাকে সম্মান করছি। এর থেকে বেশি কিছু করলে না ফলটা ভালো হবে না। দ্রুত বাবার লাশের দাফন করার ব্যবস্থা করুন। দেখুন আলামিন ভাই, সম্মান এমন একটা জিনিস যা টাকা দিয়ে কিনতে পাওয়া যায় না, মানুষের ভেতর থেকে আসে। আমাকে জোর করে সম্মান করতে বলিনি। আমি যদি সম্মানের পাত্র হয়ে থাকি, মানুষ আমাকে এমনিতেই সম্মান করবে। তাছাড়া আমি তো এখানে জোর করে কাউকে কিছু দিতে বলছি না, যেটা ন্যায় সেটা বলছি। কারণ একটা মেয়ে চোখের পানি কখনো মিথ্যা হতে পারে না। তাই আমি আমার শেষ কথা বলে দিচ্ছি, আজকে যদি এই মেয়েটার পাওনা তাকে বুঝিয়ে না দেওয়া হয়, তাহলে আপনাদের বাবার লাশ আমি দাফন করতে পারবো না। এই আপনারা সবাই কি বলেন? ইমাম সাহেব যা বলেছে একদম ঠিক বলেছে। ইমাম সাহেবের বাইরে আমরা কেউ যেতে পারবো না। দেখুন ইমাম সাহেব, আমাদের মসজিদে কিন্তু আমরা আপনাকে এনেছিলাম। আপনি যদি আমাদের উপর টেক্কা দেন না, তাহলে ফলটা কিন্তু ভালো হবে না। আপনাকে কিন্তু মসজিদ থেকে বের করে দিব, চাকরিচ্যুত করব। দেখুন আলামিন ভাই, আমি একজন ইমাম। আমার কাজ হচ্ছে নামাজ পড়ানো, ইসলামের দাওয়াত দেওয়া এবং ইসলামের শরিয়া মোতাবেক মানুষকে পরিচালনা করা। আমি আল্লাহর সন্তুষ্টি লাভের সেই কাজগুলো করি। আমি রিজিক নিয়ে কখনো চিন্তা করি না, কারণ আমার জন্য আল্লাহ কোথাও না কোথাও রিজিক ঠিকই লিখে রেখেছেন। চাকরির ভয় আমি পাই না। এই চাকরির জন্য একটা অনিয়মকে নিয়ম বলে আমি অন্তত চালিয়ে দিতে পারবো না। তাতে আমার চাকরি থাকুক আর না থাকুক, এটাই আমার শেষ কথা। এই চলুন আপনারা। দাঁড়ান ইমাম সাহেব, আপনি যাবেন না। আপনি চলে গেলে আমার বাবার লাশ দাফন করবে কে? আপনি প্লিজ যাবেন না। ছি ভাইয়ারা, ছি, তোমরা সামান্য সম্পত্তির জন্য একজন ইমাম সাহেবের সাথে এত খারাপ আচরণ করছো। চাই না আমার সম্পত্তি, তারপরেও তোমরা একজন ইমাম সাহেবের সাথে এত বাজে ব্যবহার করো না। ইমাম সাহেব, আমার কোনো সম্পত্তি লাগবে না, তারপরেও আপনি আমার বাবার লাশটা দাফন করে যান। দেখুন, আপনাদের ছোট বোনের মনুষ্যত্ব দেখুন। তার বাবার কষ্ট হবে বিদায় সে ভাগের সম্পত্তি ছেড়ে দিচ্ছে, কারণ সে তার বাবাকে অনেক ভালোবাসে।
আপনারা আপনারা তো এই বাবার সন্তান, বাবার জন্য কি একটুও কষ্ট হয়নি? সম্পত্তির জন্য আমার সাথে খারাপ ব্যবহার করেছেন, আপনার ছোট বোনকে অবহেলা করেছেন। একটা কথা বলে কি, এই ছোট বোনের কাছ থেকে আপনাদের অনেক কিছু শেখার আছে। এতে টাকা পয়সা অর্থ সম্পদ এগুলো কিন্তু প্রকৃত সম্পদ না। প্রকৃত সম্পদ হচ্ছে মানুষের ভালোবাসা এবং দোয়া। এই যে আপনাদের বাবা, তার তো কত অর্থ সম্পদ ছিল, কই আজ তো সে সাথে করে কিছু নিয়ে যেতে পারছে না মানুষের দোয়ার ভালোবাসা ছাড়া। তাই একটা কথা বলে কি, জীবনে বেঁচে থাকতে কখনো কারোর সাথে খারাপ ব্যবহার করবেন না। বেঁচে থাকতে এমন কোনো কাজ করবেন না যাতে আপনারা মারা গেলে মানুষ বদদোয়া করে, বরঞ্চ বেঁচে থাকতে এমন কোনো কাজ করবেন যাতে আপনারা মারা গেলে মানুষ কান্না করবে এবং দুহাত তুলে দোয়া করবে। ইমাম সাহেব, আপনি আমাদেরকে ক্ষমা করে দিন, আমরা আমাদের ভুলটা বুঝতে পেরেছি। বোন, তুইও ক্ষমা করে দে। তুই আমাদের ছোট বোন হয়ে যে মনুষ্যত্বের পরিচয় দিলি, তাতে আমরা খুবই লজ্জিত। সারাটা জীবন টাকা পয়সার অহংকারে মানুষের সাথে দুর্ব্যবহার করেছি, খারাপ আচরণ করেছি, মানুষকে মানুষ বলে মনে করিনি। বোন, আমি বাবা মিলে তোর মায়ের সাথে যে আচরণ করেছি তার জন্য লজ্জিত। তুই বাবাকে ক্ষমা করে দে, আমাকেও ক্ষমা করে দে। আর আমি কথা দিচ্ছি, বাবার লাশ দাফনের পর এসে তুই যেখানে যতটুকু সম্পত্তি পাবি আমরা বুঝিয়ে দিব। আর একটা কথা, তোর যতদিন বিয়ে না হয় তুই আমাদের বাড়িতেই থাকবি। হ্যাঁ বোন, তুই আমাদেরকে ক্ষমা করে দে। ইমাম সাহেব, আমি আর আমার ভাই মিলে আপনার সঙ্গে অনেক খারাপ ব্যবহার করেছি, দয়া করে কিছু মনে রাখবেন না। ছোট ভাই মনে করে ক্ষমা করে দিবেন। আরে না না, আপনারা এভাবে কথা বলছেন কেন? মানুষ মাত্রই তো ভুল করে, আপনারাও ভুল করেছেন, আবার ভুলটা বুঝতে পেরেছেন, এটাই অনেক কিছু। আমি আপনাদের উপর রাগ করিনি, কারণ আমার কাজই হচ্ছে মানুষকে ভুল পথ থেকে ফিরিয়ে আনা। আর একটা কথা, মিথিলা কিন্তু আপনাদেরই রক্ত, ওর কিন্তু এখন কোনো অভিভাবক নেই, আপনারাই অভিভাবক। ওকে মানুষের মতো মানুষ করার দায়িত্ব কিন্তু আপনাদের। জি ইমাম সাহেব, আমরা এখন থেকে আমাদের সাধ্যমতো আমাদের ছোট বোনকে দেখে শুনে রাখবো। আচ্ছা ঠিক আছে বোন, তুমি তাহলে ভেতরে যাও, আমরা তোমার বাবার লাশের দাফনের ব্যবস্থা করি।